আজ আমরা একটা বেশ ইন্টারেস্টিং আবিষ্কার নিয়ে কথা বলতে এসেছি। পশ্চিমবঙ্গের বীরভূম, সেখানকার কোপাই নদীকে ঘিরে। হ্যাঁ, কোপাই নদী আপাত দৃষ্টিতে খুব সাধারণ একটা মজা নদী। ঠিক, কিন্তু এর বুকেই নাকি লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরনো এক গভীর জঙ্গলের গল্প। একদম। আমাদের কাছে যে তথ্যগুলো এসেছে সেগুলো মূলত কোপাই নদের গর্ভ থেকে পাওয়া কিছু প্রাচীন কাঠ নিয়ে। আর আজকের আলোচনায় আমরা এটাই একটু খুঁড়িয়ে দেখব, এই আবিষ্কারটা ঠিক কিভাবে প্রায় 10,000 বছর আগের বীরভূমের ছবিটা তুলে ধরছে। হ্যাঁ, সেটাই লক্ষ্য। দেখা যাক এই কাঠগুলো আমাদের অতীতের কোন গল্প শোনায়। চলুন তাহলে শুরু করি। কোপাই নদী এখন তো বেশিরভাগ সময় শুকনো থাকে, লোকে মজা নদীও বলে। হ্যাঁ, কিন্তু বর্ষাকালে এর রূপ কিন্তু একদম অন্যরকম, বেশ ভয়ঙ্করী, চারপাশ ভাসিয়ে দেয়। ঠিক তাই। আর এইরকমই এক বর্ষার পর, কয়েক বছর আগের ঘটনা এটা বোধহয়। হ্যাঁ, কয়েক বছর আগে পারুই ব্লকের শেহেলাই গ্রাম, হ্যাঁ। সেখানে বর্ষার জল নেমে যাওয়ার পর স্থানীয় লোকেরা নদীর চরে কিছু অদ্ভুত কালো কাঠ দেখতে পান। কালো কাঠ? হ্যাঁ, কালো। ওরা স্থানীয় ভাষায় বলে বেনো কাঠ, বন্যার জলে ভেসে আসা কাঠ আর কি। ওহ, বেনো কাঠ তো স্বাভাবিকভাবেই জ্বালানির জন্য কুড়োতে গেছিল নিশ্চয়। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। জ্বালানির প্রয়োজনে ওগুলো তুলতে গিয়েছিলেন। কিন্তু সেখানেই ব্যাপারটা মোড় নেয়। ঠিক। শান্তিনিকেতনের ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন উর্মিলা গঙ্গোপাধ্যায়, উনি খবর পান। আচ্ছা। উনি ঘটনাস্থলে গিয়ে কাঠগুলো দেখে কেমন যেন সন্দেহ করেন। ওনার মনে হয়েছিল এগুলোর রং, গঠন ঠিক সাধারণ জ্বালানি কাঠের মতো নয়। ইন্টারেস্টিং। ওনার সন্দেহটা তাহলে খুব গুরুত্বপূর্ণ ছিল। নিঃসন্দেহে। কিন্তু গ্রামবাসীদের বোঝানোটা তো সহজ ছিল না। তাদের কাছে ওটা সহজলভ্য জ্বালানি। তা তো বটেই। ইতিহাস প্রিজার্ভেশন বনাম পেটের চিন্তা। একদম। উনি বোঝানোর চেষ্টা করেন যে এগুলোর অন্যরকম মূল্য থাকতে পারে, ঐতিহাসিক মূল্য। শেষ পর্যন্ত অবশ্য বন দপ্তরের সাহায্য নেওয়া হয়। এবং কাঠ উদ্ধার হয়। হ্যাঁ, প্রায় ৩০ ফুট লম্বা একটা বিশাল কাঠের গুঁড়ি উদ্ধার করা সম্ভব হয়েছিল। ভাবুন একবার, ৩০ ফুট। বিশাল তো। আচ্ছা, উদ্ধার তো হলো, কিন্তু আসল রহস্য তো এর বয়স নিয়ে। কাঠটা ঠিক কতটা পুরনো? ঠিক, এখানেই তো আসল প্রশ্ন। আর এর উত্তর পেতে বিজ্ঞানের সাহায্য নিতে হলো। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। একদম। কাঠগুলোকে পাঠানো হলো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে। ওরা ভারতের ভূতাত্ত্বিক গবেষণার একদম প্রথম সারির সংস্থা। ওরা নিশ্চয়ই কার্বন ডেটিং করেছে। হ্যাঁ, কার্বন ডেটিং পদ্ধতি, যেটা দিয়ে প্রাচীন জিনিসের জৈব পদার্থের বয়সটা মোটামুটি নির্ভুলভাবে জানা যায়। আর রেজাল্ট, ফলাফল কি এলো? ফলাফল যা এলো তা সত্যি বলতে চমকে দেওয়ার মতনই। তাই নাকি? জানা গেল শেহেলাই গ্রামের ওই বিশাল গুড়িটা, সেটার বয়স প্রায় 10,400 বছর। 10,400 বছর? অবিশ্বাস্য। শুধু ওটাই নয়, পরে আদিত্যপুরের কাছ থেকেও আরেকটা কাঠ পাওয়া যায়, সেটার বয়স বেরিয়েছে 9,400 বছর। আরও একটা পাওয়া গিয়েছিল, সেটার বয়সও প্রায় 10,000 বছর। তার প্রায় 10,000 বছর আগেকার কাঠ এগুলো। কিন্তু এগুলো কিসের কাঠ, কোন গাছের, সেটাও কি জানা গেছে? হ্যাঁ, সেটার জন্য ব্যবস্থা করা হয়েছিল। নমুনা পাঠানো হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে। আচ্ছা, বটানি ডিপার্টমেন্টে। হ্যাঁ, তারা পরীক্ষা করে জানিয়েছেন যে এগুলো তেঁতুল জাতীয়, কুল জাতীয় আর কুসুম জাতীয় গাছের কাঠ। তেঁতুল, কুল, কুসুম, এই গাছগুলো তো সাধারণত একটু বেশি বৃষ্টিপাত বা ঘন জঙ্গলে হয়, তাই না? ঠিক ধরেছেন, এগুলো সাধারণত বেশ আর্দ্র ঘন জঙ্গলের গাছ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের জিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর সঞ্চিতা গোস্বামীও তো এই রেজাল্টকে সমর্থন করেছেন। হ্যাঁ, উনিও এই কার্বন ডেটিং ফলাফলের গুরুত্ব স্বীকার করেছেন। এর থেকে যে সিদ্ধান্তে আসা যায় সেটা কিন্তু বিরাট একটা ব্যাপার। সেটাই। তাহলে এর আসল তাৎপর্যটা কি দাঁড়াচ্ছে? 10,000 বছর পুরনো তেঁতুল কুল গাছের কাঠ কোপাইয়ের বুকে, এর কি? মানেটা হলো, আজ থেকে প্রায় 10,000 বছর আগে এখনকার এই বীরভূমে কোপাই নদীর ধারে একটা বিশাল গভীর বনভূমি ছিল, সম্ভবত বেশ আর্দ্র জঙ্গল। ভাবা যায়। আজকের বীরভূম, বিশেষ করে এলাকাটা তো বেশ রুক্ষ, শুষ্ক। একদম, আজকের চেহারার সাথে মেলানোই কঠিন। এই কাঠগুলোই হলো গিয়ে জীবন্ত প্রমাণ যে তখনকার জলবায়ু পরিবেশ আজকের চেয়ে অনেকটাই আলাদা ছিল। হয়তো অনেক বেশি বৃষ্টি হতো। একটা বিরাট পরিবর্তন তাহলে। সময়ের সঙ্গে সঙ্গে সেই জঙ্গলটা হারিয়ে গেল, হয়তো জলবায়ু বদলে গেল বা নদীর গতিপথ। হ্যাঁ, কোনো বড় প্রাকৃতিক কারণেই হয়তো সেই অরণ্যটা আজ আর নেই।
এই আবিষ্কারটা শুধু অতীতের ছবি দেখায় না, জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাবটাও বুঝতে সাহায্য করে। এই কাঠগুলো তো এখন নিশ্চয়ই সংরক্ষণ করা হয়েছে। অবশ্যই খুব যত্ন করে রাখা হয়েছে। শান্তিনিকেতনে বন দফতরের প্রকৃতি ভবন আছে, সেখানেই এগুলো রাখা আছে। গবেষক ছাত্রছাত্রীদের জন্য তো এটা একটা বিরাট জিনিস। বটেই তো, ভূতত্ত্ববিদ, পরিবেশ বিজ্ঞানী সবার জন্যই এটা অসাধারণ একটা গবেষণার উপাদান। একদম চোখের সামনে ইতিহাসের একটা টুকরো। সত্যি, কোপাইয়ের বুকে লুকিয়ে থাকা এই বেনো কাঠ, যা সাধারণ জ্বালানি কাঠ বলে ভাবা হয়েছিল, তা আসলে হাজার হাজার বছরের পুরনো একটা হারিয়ে যাওয়া জঙ্গলের নীরব সাক্ষী। সেই সময়ের সমৃদ্ধ জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশের একটা ঝলক যেন। আর এই ঘটনাটা এটাও ভাবায় যে আমাদের চারপাশের কত চীনা জিনিসের নিচেই হয়তো অজানা ইতিহাস চাপা পড়ে আছে। ঠিক, হয়তো সঠিক অনুসন্ধানের অপেক্ষা করছে শুধু। হয়তো কোনো পরিবর্তনের সুযোগে বেরিয়ে আসছে। একদম। আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায়। আমাদের আজকের এই পরিচিত ভূদৃশ্যের গভীরে এরকম আরও কত না বলা কথা, কত বিস্ময়কর অতীতের রহস্য। হ্যাঁ, হয়তো উন্মোচনের প্রহর গুনছে, অপেক্ষা করছে শুধু একটা সুযোগের, বা হয়তো কোনো অনুসন্ধানী চোখ।